আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনদের জন্য কোরআন শিক্ষার ক্লাসে আমরা নিয়ে আসছি সূরাতুল ইখলাস। আজকের ক্লাসে আমরা বানান এবং রিডিং সহ সূরা ইখলাস আমরা শিখব। অবশ্যই সকলেই আমাদের ক্লাসটি গুরুত্ব সহকারে দেখবেন এবং ক্লাসটি বারবার শুনবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই কোরআনে কারিম আপনারাও তেলাওয়াত করতে পারবেন। তো আমি পূর্বের ক্লাসে বলে দিয়েছি, আমাদের ক্লাস তিন ধরনের দুর্বল বন্ধুদের জন্য হয়ে থাকে। এক, যারা কোরআন শরীফ দেখে অর্থাৎ বানান করতে পারে না, কোরআন শরীফের কিছুই বোঝে না, তাদের জন্য। দুই, যারা বানান করতে পারে কিন্তু রিডিং পড়তে পারে না। তিন, যারা রিডিং পড়তে পারে কিন্তু কোথায় কি কায়দা হয়েছে, কোথায় কিভাবে টান দিতে হবে, কোথায় গুণনা করতে হবে, কোথায় অক্ষ করতে হবে এটা জানে না। এ সমস্ত দুর্বল বন্ধুদের জন্য আমাদের আজকের ক্লাস। তো আমি পড়তেছি, আপনারা সকলেই খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। সকলেই খেয়াল করেন, বানান করব এখন। কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল, হা পেশ হু, উল হু। ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, হুয়াল্লাহ। উল হুয়াল্লাহ। আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর হয় বা পেশ হয়, এখানে জবর হয়েছে, তাহলে আল্লাহ শব্দের লামটাও মোটা হয়, যেমন ল হবে, লা হবে না। উল হুয়াল্লাহ, লাম খারা জবর ল, লা হতো কিন্তু ল হবে, মোটা হবে কেন? এই যে এই পাশে জবর আসার কারণে। হা পেশ হু, হুয়াল্লাহু। উল হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। কিন্তু এই যে দালে অক্ফ করার কারণে দালে কি হয়ে যাবে? আর জি সাকিন হবে একটা। হ্যাঁ, এখানে একটা সাকিন আনতে হবে, অর্থাৎ জজম আনতে হবে। যেমন এইভাবে হবে, হামজা জবর আ, হা দাল জবর হাদে, আহাদে। উল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। বানান হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। এই যে এখানেও লা হবে না, লা হলে পাতলা হয়ে যায়, ল হবে, কারণ আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লাম মোটা হবে। এখন বানানটা দেখেন, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম জবর মা, দাল পেশ দু, সমাদু, আল্লাহুস সমাদু। কিন্তু এই যে দালে অক্ফ করার কারণে এখানেও একটা আরজি সাকিন আসবে। মিম দাল জবর মাদে, এখানে সাকিন হবে, অর্থাৎ জজম হবে। মিম দাল জবর মাদে, আল্লাহুস সামাদে, সামাদে। পরের আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বানান লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, ইয়া লিদ। ওয়ালাম, ওয়ালাম। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া পেশ, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ। লাম দাল জবর লাদে, এখানে আসলি সাকিন, এটা এখানে বাস্তবে একটা সাকিন আছে, এই জন্য এটাকে বলে আসলি সাকিন। আর যে আয়াতগুলোতে সাকিন নেই অক্ফের শেষে, আয়াতের শেষে, সেই আয়াতগুলোতে আরজি সাকিন আনতে হবে, অর্থাৎ করস করা সাকিন। আর এখানে যেহেতু সাকিন আছে, এটা আসলি সাকিন, এখানে সাকিন ধরে পড়তে হবে। ইউ লাদে। দেখেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
নেক্সট আয়াত ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, কাপ লাম পেশ কুল, ওয়ালাম ইয়া কুল, লাম জবর লা, ওয়ালাম ইয়া কুল্লা, হা উল্টা পেশ হু, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান হয়, যে এখানে দেখেন খারা জবর খারা উল্টা পেশ হয়েছে, তাহলে একালিফ টান হবে। ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান, কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুয়ান, আহাদ, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, মূলত আহাদুন ছিল কিন্তু এখানে হবে আহাদ। এই যে দালের উপর আরজি সাকিন একটা চলে আসবে অক্ফ করার কারণে, এই যে দালের উপর একটা জজম অর্থাৎ সাকিন আসবে। হামজা জবর আ, হা দাল জবর হাদ, আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো বন্ধুরা, আমরা সূরা ইখলাসটা বানান করে একবার পড়ে নিলাম, এখন আমরা রিডিং পড়ে আসব। তো আপনারাও ধরেন, আপনারাও রিডিং পড়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই আমরা শিখতে পারবো। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম।